দর্শক, এই সরকারের মেয়াদ প্রায় শেষ। আজকে সরকারের উপদেষ্টারা শেষ কার্যদিবসের অফিস করেছে, মোটামুটি এরকমটাই দেখা গেছে। যারা যেভাবে অফিস করেছেন তারা সেভাবে বিভিন্ন জায়গা থেকে বিদায় নিয়েছেন, দোয়া চেয়েছেন, এরকমটা আমরা দেখেছি। অর্থ উপদেষ্টার একটা ভিডিও আমরা দেখেছি যে সেখানে সবার কাছ থেকে তিনি দোয়া নিচ্ছেন, বিদায় নিচ্ছেন এবং সাফল্য ব্যর্থতা সব কিছু মিলিয়েছিল সেই কথা বলছেন। আইন উপদেষ্টাকে দেখেছি যে শেষ কার্যদিবসেও তার ওই স্বভাবসুলভ অতি কথন যে নীতি, এই আমরা এই করেছি, ওই করেছি, এই উদ্ধার করেছি, ওই উদ্ধার করেছি, বহু কিছু উদ্ধারের ইতিহাস শুনিয়েছেন। সেরকম একটা দিনে একটা খবর ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের প্রায় সবাই লাল পাসপোর্ট, তাদের যে কূটনৈতিক পাসপোর্ট, সেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন। এরই মাঝে অন্তত ১৩ জনের নামের তালিকা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে অন্তত ৪ থেকে ৫ জন উপদেষ্টা তাদের সরকারি বাড়ির হিসাব নিকাশও বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ সরকারি বাড়িও ছেড়ে দিয়েছেন। উপদেষ্টারা এত দ্রুত লাল পাসপোর্ট ছাড়ার প্রক্রিয়াতে গেলেন কেন? যখন বলা হচ্ছে, আজকেই খবরে আমরা জেনেছি যে পরবর্তী সরকারের শপথ হবে সম্ভবত ১৭ তারিখে, মন্ত্রিপরিষদের শপথ হবে ১৭ তারিখে, অর্থাৎ ৫ দিন সময় নেওয়া হবে। সেই ১৭ তারিখ পর্যন্ত তাদের মেয়াদ যেহেতু আছে, সেহেতু এত আগে তারা তড়িঘড়ি করছেন কেন? তারা যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন কেন? চলুন একটু জেনে দেখি কাদের নাম বেরিয়ে আসলো, কারা লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশি ভিসা লাগিয়ে রাখলেন যেন বিপদে আপদে কাজে লাগে। চলুন, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম লাল পাসপোর্ট জমা দেওয়ার লাইন পড়েছে। এখন পর্যন্ত যে নামগুলো বেরিয়ে আসছে সেই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম এবং তাদের মধ্যে বেশ কিছু বিতর্কিত নামও রয়েছে, যাদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিতর্ক শোনা গেছে। ইন্টারেস্টিংলি সেই তালিকায় পুলিশের আইজিপিও রয়েছেন। তিনি নির্বাচনের পরপরই বিদেশে চলে যেতে চান, এরকম খবর ছড়িয়ে পড়েছে। কেন নির্বাচনের পরপরই বিদেশে চলে যেতে চান? কেন তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এটা মনে করছেন? পরবর্তী সরকার কেন তাকে সরিয়ে দেবে এটাই বা মনে করছেন? সেটা হয়তো তিনিই ভালো বলতে পারেন। এরকম আলোচনার মধ্যেই আজকে আবার ঢাকা ভার্সিটির ভিসি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মানে এই পদত্যাগের ঘোষণাগুলো বলে দিচ্ছে যে তারা যে পন্থীর মানুষ ছিলেন সেই পন্থীর সরকার আগামী নির্বাচনে আসছে না। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন পন্থীর মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করে মানুষ ফুলেল শুভেচ্ছা নেয় এবং সেই ফুলেল শুভেচ্ছা নেয়, আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। সেটার পরিবর্তে তিনি বেছে নিয়েছিলেন মাগরিব নামাজের ইমামতি করা, যে মাগরিব নামাজের ইমামতি করার মাধ্যমে তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কর্মরাত শুরু করেছিলেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তিনি যখন পদত্যাগের ঘোষণা দেন তখন একটা বার্তা আসে। উপদেষ্টা পরিষদের সদস্যরা লাল পাসপোর্ট জমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, এরকম তথ্য কালের কণ্ঠ দিচ্ছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে লাল পাসপোর্ট জমা দিয়েছেন যে ১৩ উপদেষ্টা, অর্থাৎ এরই মাঝে ১৩ উপদেষ্টার নাম বের হয়ে এসেছে এবং বাসা ছাড়ার লিস্টও তৈরি হচ্ছে। কারা কারা বাসা ছেড়ে দিচ্ছেন সেই খবরও আসছে। কেউ কেউ এরই মধ্যে চলে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন, কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে ২ জন উপদেষ্টা তাদের সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। অন্যদিকে অন্তত ১৩ জন উপদেষ্টা ও চুক্তিতে নিয়োগ পাওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন। উপদেষ্টাদের কেউ কেউ বলছেন, যতদিন সরকারের দায়িত্ব থাকবো ততদিন লাল পাসপোর্ট কাছে
কাছেই রাখব। বিদায়বেলায় সরকারি সব জিনিসপত্রের সঙ্গে লাল পাসপোর্টও জমা দেব। আবার অনেক উপদেষ্টা স্টাফদের মাধ্যমে ব্যক্তিগত নথি জিনিসপত্র এরই মাঝে সরকারি দপ্তর থেকে বাসায় নিয়ে গেছেন। অনেক গুরুত্বপূর্ণ নথি ও সই হচ্ছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে। তারা বলছেন নতুন সরকার এলে যাতে দায়িত্ব হস্তান্তর সহজ হয় এবং সহজে সরকারের সব কিছু বুঝিয়ে দেওয়া যায়, এই জন্যই প্রস্তুত করে রাখা। এমনকি নতুন সরকার এলে কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিও চলছে। খোঁজ নিয়ে জানা গেছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান সরকারি বাসা ছাড়ার চিঠি দিয়েছেন। আরও কয়েকজন উপদেষ্টা আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি বাসা ছেড়ে দেবেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন। অর্থাৎ এরই মাঝে 13 জন জমা দিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট, বাকিরা প্রধান উপদেষ্টা বাদে সবাই সম্ভবত 12 তারিখের নির্বাচনের আগে অর্থাৎ আগামীকালের মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দেবেন যারা এখনও দেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান লাল পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি হলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তি পত্র নিয়ে নতুন পাসপোর্টের আবেদন করা। সংশ্লিষ্ট ব্যক্তির নতুন পাসপোর্ট হলেই স্বয়ংক্রিয়ভাবে কূটনৈতিক বা লাল পাসপোর্ট অকার্যকর হয়। এরই মধ্যে নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন বা আবেদন করেছেন অন্তত 13 জন উপদেষ্টা। সেই 13 জন উপদেষ্টার মধ্যে যারা রয়েছেন তা ইন্টারেস্টিংলি তাদের নামগুলো একটু জেনে নিন। তারা রয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রফিকুল আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল আহারে আইন উপদেষ্টাও লাল পাসপোর্ট জমা দিয়েছেন। কেমনে হলো? এত তাড়াতাড়ি যদি আসিফ নজরুল চলে যান তাহলে প্রধান উপদেষ্টাতে একা হয়ে পড়বেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তিনিও প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ। বিদ্যুৎ ও জ্বালানির উপদেষ্টা ফজলুল কবির খান এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার, মুক্তিযোদ্ধা ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম, বীর প্রতীক মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বাণিজ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ, শেখ বশিরও লাল পাসপোর্ট জমা দিয়েছেন এবং সেই কারণেই আমরা দেখেছি গতকালকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে গত রাতে, সেই চুক্তির সময় তিনি দেশে ছিলেন, তিনি আমেরিকা যাননি কিংবা যেতে পারেননি। এছাড়া লাল পাসপোর্ট জমা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শারমিন মুর্শিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ভাইও লাল পাসপোর্ট জমা দিয়েছেন। এছাড়া পুলিশের আইজিপি বাহারুল আলমও তার লাল পাসপোর্ট জমা দিয়েছেন। একাধিক উপদেষ্টার পিএস কালের কণ্ঠকে জানান কোনো উপদেষ্টা এরই মাঝে নতুন পাসপোর্ট হাতেও পেয়েছেন, অর্থাৎ সবুজ পাসপোর্ট হাতে পেয়েছেন। পাসপোর্ট পাওয়ার হ্যাসেল থেকে রক্ষা পেতেই মূলত তারা আগে ভাগে এই কাজটা করেছেন। অর্থাৎ ক্ষমতায় থাকতে থাকতে লাল পাসপোর্টের জায়গায় সবুজ পাসপোর্ট যেন হাতে পেতে পারেন এবং ভিসা করিয়ে রাখতে পারেন, প্রয়োজনীয় যেখানে যেতে চান তারা ভিসা যেন করিয়ে রাখতে পারেন। এবং অনেক দিন আগে থেকেই যে সেফ এক্সিটের কথা শোনা যাচ্ছিল, সেই সেফ এক্সিটের ব্যাপারটা কোনো ধরনের কোনো বিপদ যেন না হয়, সরকার থেকে যেন নিরাপদে তারা যেতে পারেন। পরবর্তী সরকার যারা আসছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই সরকারের কোনো উপদেষ্টা যেন বিপদের মধ্যে না পড়েন, সব কিছুই চলছে, সব আয়োজনই চলছে এবং প্রায় 50টি মতো গাড়ি রেডি করে রাখা হয়েছে পরবর্তী মন্ত্রিপরিষদের জন্য। 17 তারিখে পরবর্তী মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারগুলোও আজকে গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে। দর্শক, সব মিলিয়ে এই উপদেষ্টারা যারা তড়িঘড়ি করে লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে ভিসা স্থানান্তরিত করার চেষ্টায় মত্ত, তারা কি নির্বাচনের আগে পরে দেশের বাইরে চলে যেতে চান? তারা কি নিজেদেরকে অনিরাপদ ভাবছেন? আজকে কিছুটা আইন উপদেষ্টা আসিফ নজরুল ইঙ্গিতও দিয়েছেন সেরকম। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।